কোচবিহারের দিনহাটা থেকে হুগলির বেগমপুর, কোথাও চালু হলো সেতু, কোথাও তৈরি হচ্ছে রাস্তা। মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা। কোচবিহারের দিনহাটার পুটিমারি এই গ্রাম দিয়ে বয়ে গিয়েছে বুড়াধরলা নদী। নদী পেরোতে একমাত্র ভরসা ছিল সাঁকো, তাতে ঝুঁকিও বেশি। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে পাকা সেতু হোক। প্রায় 2 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেই সেতু। বুধবার থেকে তা চালুও হয়ে গিয়েছে। কত সুবিধা হয়েছে, নদীর উপরে মানুষ পার হবারে পায় নাই। ঝাংড়া দিয়ে যখন জল উঠছে তখন মনে করেন নদী ভাসি গেছে, ঘুরে দিয়ে দিয়ে পার হয়েছে, অনেক উপকার হয়েছে। যে বাচ্চা কোচ্চা স্কুল যায়, যাইতে পারে না। বর্ষার সিজনে আরও মনে করো অসুবিধা খুব। এখন বৃষ্টি হয়েছে অনেকটা, অনেকের লোকের সুবিধা হয়েছে। পুটিমারি গ্রামের মানুষের যেমন সুবিধা হবে, ওইদিকে মাটাল হাটের একটা বিস্তীর্ণ এলাকার মানুষেরও সুবিধা হবে যাতায়াত করবার ক্ষেত্রে। এটা অনেক দিনের চাহিদা। বাঁকুড়ার ছাতনায় চণ্ডীদাস সেতু। দ্বারকেশ্বর নদীর উপর এই সেতু বাঁকুড়া এবং পুরুলিয়া 2 জেলার সংযোগকারী। 2020 সালে জলের তোড়ে সেতু ভেঙে যায়। স্থানীয়দের দাবি তারপর থেকে প্রতি বছর সংস্কার করা হয়েছে, কিন্তু আগের চেহারায় ফেরেনি। প্রতি বছর বর্ষায় সেতু বন্ধ করে দেওয়া হতো। এর জেরে প্রায় 30 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এবার পুরনো সেতুর পাশেই তৈরি হলো নতুন সেতু, নাম দ্বারকেশ্বর সেতু। সেতুর পাশাপাশি তৈরি হয়েছে সংলগ্ন রাস্তাও। পুরনো ব্রিজের থেকে নতুন ব্রিজ যেটা করেছে প্রচুর ভালো করেছে। এই যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজটা হওয়ার পথে আমরা অনেকটা হ্যাপি। 3,55,00,000 টাকা খরচা হয়েছে, 5 কিলোমিটার রাস্তা সহ। ব্রিজটা খুব মজবুত হয়েছে এবং সুন্দর হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থাটা বাড়লো। উত্তর 24 পরগনার দেগঙ্গা ও বাদুড়িয়া এই 2 ব্লকের মাঝে সংযোগকারী পদ্মাখালের সেতু আমফানেতে ভেঙে যায়। তারপর থেকে ভরসা সাঁকো। বাইক বা গাড়ি নিয়ে যেতে হলে প্রায় 35 কিলোমিটার ঘুরতে হয়। এবার সেখানে শুরু হলো নতুন সেতু তৈরির কাজ। এর জন্য বরাদ্দ প্রায় 13 লক্ষ টাকা। ভেঙে যাওয়ার পরিস্থিতি অনেকেও হয়রানি হয়েছে। অনেক লোকে যেতে পারতো না এখান দিয়ে। আজকে শিলান্যাস হয়েছে, সবাই মানুষ খুশি হয়েছে। দুটো বলাতে প্রচুর লোক যাতায়াত করে, হাজার হাজার লোক এখান থেকে যাতায়াত করে, সবার উপকার। কম বেশি 13 লক্ষ টাকা হবে। সেইটা দীর্ঘদিন ধরে একটা ফিনান্সের জটের জন্য আটকে ছিল। সেই ব্রিজের কাজ শুরু হয়ে যাচ্ছে। বর্ষাকালে রাস্তায় কাদা, অন্য সময় ধুলোয় ধুলো। এটাই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নৈপুর গ্রামের গল্প। সেই ছবি এবার বদলাতে চলেছে। গ্রামের রাস্তা পাকা করা হবে। স্থানীয় সরকারি স্কুল থেকে ঝরিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 84 লক্ষ টাকা। এই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের চাহিদা, আজকে স্বপ্ন পূরণ হলো তাদের। সকলের মুখে হাসি। রলার স্কুল, আমাদের স্টুডেন্টরা, এখানকার মাঠের চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে বস্তা বইতে পারে না, তারা সেখান থেকে নিয়ে আসে এবং আমরা দারুণ খুশি। হুগলির চণ্ডীতলা, এখানকার বেগমপুরে তৈরি হচ্ছে 3টি নতুন রাস্তা। পথশ্রীতে বরাদ্দ মোট প্রায় 4 কোটি 7 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি এই রাস্তাগুলো চালু হলে বেগমপুর স্টেশন, ডানকুনি সহ একাধিক এলাকায় যাতায়াতের সুবিধা হবে। যে রাস্তাগুলো প্রচন্ড খারাপ ছিল, রাস্তাশ্রী প্রকল্পে 3টা রাস্তা আমাদের দিয়েছে। সত্যি করেই মানুষ উপকৃত হয়েছে। তার রাস্তাটা একদম নতুন করে ফের আবার তৈরি করে দিচ্ছে, খুব আমাদের উপকৃত হলাম। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার কিলকোট চা বাগান এলাকায় তৈরি হচ্ছে নতুন রাস্তা এবং ড্রেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে आज यहाँ पर 4 काम का उद्घाटन किया गया, जो कि जिसमें 2 ड्रेन है और 2 सीसी रोड है। নিউজ 18 বাংলা।